ঠিক বিকাল 3টা বাজে বাইরে হয়েছি, ঠিক 4টা 20 মিনিট মাত্র আসি দাঁড়াইছি। এখন ঘড়ির টাইম দুপুর ঠিক 3টা। বিসমিল্লাহ তাওয়াক্কাল আল্লাহ করে রওনা দিচ্ছি জিদ্দার উদ্দেশ্যে। সাথে বসের বউ যাচ্ছে, জানি না কতক্ষণ লাগবে। জিদ্দা কি হচ্ছে, কোথায় যাচ্ছি, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কথা হচ্ছে ইনশাল্লাহ জিদ্দায়। আজকে জিদ্দা আসছি মূলত এই কারণেই, এখানে কিছু টুকটাক অনুষ্ঠান আছে, মানে বসের বউ আসছে, বসের শাশুড়ি আসছে। সো যা কতক্ষণ লাগে আর কি, আমাকে থাকতেই হবে। বসের বউকে বসের বোনের বাসায় নামাই দিয়ে আমি চলে আসছি কালকে যে ড্রেসটা নিয়ে গেছিলাম সেটা আবার দিয়ে যাওয়ার জন্য। ওইটাতে নাকি সমস্যা হয়েছে, সেটা ঠিক করা লাগবে। বসের বউকে জিদ্দা নিয়ে আসছি, অনেকক্ষণ ধরে এখানে বেকার বসে আছি, মানে কোনো কাজ নেই বা কোথাও যাচ্ছি না। একটু নিরিবিলি এলাকা, আমি দেখাই। নিরিবিলি না, রাস্তার পাশেই। এই যে রাস্তার পাশে, এখানে অনেকগুলো গাড়ি, তো আমিও এই জায়গায় পার্কিং করে বসে আছি। ঠিক বিকাল 3টায় বের হয়েছি, এখন ফজর 4টা 21। 13 ঘন্টা 20 মিনিট, মানে ঘুমে মাথা ব্যথায় আমি চুলে হাত দিতে পারতেছি না, চুলেগুলো এরকম ব্যথা করতেছে। শরীর তো এটা, তাই না? সকাল 6টা বাজে উঠছিলাম, মাদ্রাসা ছিল। এরপরে দুপুরে ঘুমানো যায় নাই, সকালেও আর ঘুমানো যায় নাই। মোটামুটি 13 ঘন্টা 20 মিনিট গাড়িতেই জিদ্দায় এরকমই আছে। আসলে বলার মতো কোনো ভাষা নাই, কিছু বলতেও পারতেছি না। দেখেন আমি একটা জিনিস দেখাই শুধু, মানে ঘুমের কারণে আমি আস্তে আস্তে 2টা পানি ছোট শেষ করছি, বড় এটাও ফাই শেষ। মানে শুধু পানি খাইছি ঘুমের জন্য। এই 1-1.5 ঘন্টা গাড়ি চালাইছি, পুরা গাড়িতে মানে চোখে ঘুম ছিল, এখনো চোখে ঘুম। চোখ মাথা সব ব্যথা করতেছে, কি আর বলবো। আসলে অন্যের পকেটের টাকা নিজের পকেটে ঢুকানো অনেক কষ্ট, অনেক কষ্ট। এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না, বিশেষ করে এইসব পরিস্থিতিগুলা। সো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।